আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ প্রতিবেশের প্রতি নতুন প্রজন্মকে দায়িত্বশীল করবে প্রত্যাশা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাজীপুরে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় বর্ষা মৌসুম জুড়ে চলবে সবুজের উৎসব। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধির প্রত্যাশা বিশিষ্টজনদের। ফজলুল হক মুরলকে সঙ্গে নিয়ে আব্দুল করিমের ভিডিওচিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। শিক্ষাঙ্গনে শিশুদের চিরায়ত উচ্ছ্বাস। তবে এবারে বই খাতা আর ব্যাগের পরিবর্তে হাতে হাতে শোভা পাচ্ছে বিচিত্র ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা। চোখে মুখে ধরিত্রী রক্ষার প্রত্যয়। গাজীপুরে প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ। ক্ষুদ্র চেষ্টা, আজকে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করছি। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই জন্য আমাদের গাছ লাগানো উচিত। আজকে বেছে বেছে গাছ নিয়েছি আর ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, গল্প করেছি। আমরা সব শিক্ষার্থী বৃক্ষ পেয়ে অনেক আনন্দিত। গাছ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। Without oxygen we can live and planting trees is very beneficial to our environment. ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র রক্ষায় বৃক্ষরোপণই যথেষ্ট নয়, দরকার যথাযথ ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রজন্মের সংযুক্তি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাজীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এই যে গাছ রোপণ করছি, এর যে এত উপকারিতা, এই উপকারিতার ব্যাপারগুলো কিন্তু আমাদের এই বাচ্চাদের জানাতে হবে এবং তাদের উদ্বুদ্ধ করতে হবে এই বৃক্ষরোপণের জন্য এবং এর পরিচর্যার জন্য, এবং একে বড় হওয়ার জন্য সাহায্য করতে হবে। নির্ধারিত আলোচনায় বক্তারা নিরাপদ আবাস বিনির্মাণে ব্যাপক সবুজায়নে গুরুত্বারোপ করেন। গাজীপুর স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল একটা শহর, এখানে গাছের ভূমিকা আরও বেশি ইম্পর্টেন্ট। সো আমরা বাংলালিংকের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগে সামিল হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে বৃক্ষরোপণ হবে, প্রকৃত জীবন ফাউন্ডেশন যদি গাজীপুর শাইনকে মনে করে, আমরা সার্বিকভাবে এর চেয়ে আরও সুন্দর এবং সাবলীলভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করবো ইনশাল্লাহ। বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি। বাংলাদেশে 16% বনভূমি রয়েছে, যেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আমরা যেহেতু শিল্পায়ন করেছি, পরিকল্পিত শিল্পায়ন করব, সাথে সাথে পরিকল্পিত নগরায়নের জন্য সবুজ নগরায়ন করব। গাজীপুরে যেটা এখন দরকার, যে সবুজ একটা গাজীপুর। বৃক্ষরোপণের মাধ্যমে আমি আমার নিজের বেঁচে থাকার যে অক্সিজেন, আমার নিজের যেটা যে অপরিহার্য, সেটা কিন্তু আমি তৈরি করে রেখে আমার জন্য করতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। গাছ মাটি থেকে এবং অক্সিজেন থেকে, বাতাস থেকে যে এলিমেন্ট নেয়, সেটি দিয়ে সে বড় হয় এবং এটি দিয়েই সে খাদ্য উৎপাদন করে। পৃথিবীর যত জীব আছে সেই খাদ্যের উপর নির্ভরশীল। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং দেশে সবুজ বেষ্টনী বিনির্মাণের জাতীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের পরিবেশ যেভাবে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের যদি আমরা একটা ভালো অবস্থানে পৌঁছতে চাই, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে সহজ যে কাজটি, সেটা হচ্ছে গাছ লাগানো। যারা বড় আছি তাদের সবার দায়িত্ব কিন্তু এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা এবং এ নিয়ে চিন্তা করা, এ নিয়ে কাজ করা। বাংলাদেশ
যদি ভালো থাকে আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। 1 একর একটি বন 25 টন কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং সুন্দরবন কিন্তু একটা রক্ষা কবচ। এই রক্ষা কবচ কিন্তু উপকূলের মানুষদের কিন্তু রক্ষা করছে। সব কিছু মিলিয়ে গাছের এত উপকারিতা। আসুন আজকে আমরা অঙ্গীকার করি বাংলাদেশটাকে ভালো রাখব এবং সারা বাংলাদেশ দেশটাকে সবুজে ছেয়ে ফেলব। ধন্যবাদ সবাইকে। জাতীয় টেকসই অভিযাত্রা নিশ্চিতে শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যায় নয়, প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের সার্বজনীন চর্চা। মোশাহিদ রনি, চ্যানেল আই, গাজীপুর।